দেখছি নি 2টা বেজে গেছে, দৌড় বেড়া চলো, অসভ্য হয়েছে চলো বেড়া, আমার জান বাঁচন লাগবে। দেখছি নি কি কয়, ওই তো না আশিক করে কি কয় শুনেছেন। আর চলে গেলে আমার কোনো লস নাই, কারণ আমার হাদিয়া যা দেওয়া দিব। সভাপতি সাহেব সাক্ষী, মানে আমার হাদিয়া কম নেই, বুঝছেন না? এখন আপনাদের লস হোক এটা কি আপনারা চান না? হ্যাঁ, লাভ হোক এটাই তো চান। যাক তো কে কে চান একটা হাতে দেখান তো। মাশাআল্লাহ, বসিয়ে বসলে লাভ। তুই কি চলে যাবি? হ্যাঁ, এই ছেলেটা তুই যে লাডি সোনা নামাইছিস, তুমি কি যাইবেনি? যাইলে যাও, আর না হইলে বসো। লাডি সোনা এত লাডি সোনা, এতক্ষণ তো লাডি সোনা ছিল। আমার বলছে হুজুর কি ওয়াজ করবো, বুঝেন নাই? হ্যাঁ না, এটাই হুজুর কি ওয়াজ করবো, এটা লাডি সোনা লাভ নাই। চার্জটা শেষ, আল্লাহ যেন ইমানি চার্জ বাড়াই দেন, এই যার সমস্যা নেই। এটাই বক্তব্য। আমি ফাঁকে ফাঁকে বলি যে ওয়াজ শোনার ঢুকাইবার কথা ছিল এইখানে, ওয়াজ ঢুকাইল এইখানে, কথা ওয়াজ ঢুকাইবার কথা ছিল কই? দিলে 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 কলবে ঢুকাই কই? এলেম ঢুকাইবার কথা ছিল কলবে আর মাথায়। সিবই হে এলেম রে মাথায় আর কলবে না ঢুকে লিখছে কাগজে। ওরে কুত্তে কুকুর সিরিনি, কুকুরে ওর এলেম লিয়ে দৌড় মারছে। এটা আপনারা ভালো করে এখনো বুঝেন নাই। যদি কেউ এর আগে বয়ান শুনে থাকেন, কোথাও শুনে থাকবেন। আরবি গ্রামারের একটা অংশ হইল নাহু, আর একটা অংশ হইল সরফ। এই নাহু সরফের ইমাম ছিলেন সিবই। এর প্রথম দিকের অবস্থা ছিল কেবল লিখতো, ভিতরে ঢুকাইতো। একদিন ওই যে কাগজগুলোতে লিখছে, কাগজগুলা সহ এটার সাথে আরো রুটি টুটিও ছিল। এখনকার মতো এত আধুনিক টিফিন ক্যারিয়ার, টিফিন বাটি এগুলো ছিল না। তো ওই কাগজের যে ব্যাগ, এটার ভিতরে রুটিও রয়েছে। এটা রাইখে সিবয়ে প্রস্রাব করতে বসছে। কুকুরের একটা অভ্যাস আছে, সঙ্গে সঙ্গে কি কুকুরে দেখবেন প্রস্রাব করার আগে সঙ্গে যে জায়গায় প্রস্রাব করবো এটা আগে চয়েস করে। কথা আরে বেটা কথা শুনবে, কুকুরে জায়গায় জায়গায় প্রস্রাব করবে, প্রস্রাব করার আগে ওই জায়গাটা নাক দিয়ে শুঙ্গার পরে এটা ট্রাই করে। অর্থাৎ আমার মতো আর কোন কুত্তা এই জায়গাটারে নাপাক করছে, যদি কইরা থাকে আমি এখানে প্রস্রাব করবো না। এটা হইল কুত্তার দর্শন। আমাদের দেশের এই যে সমস্ত ভদ্ররা আছে না, জিএনএ সবাই মুতে রোডের পাশে দেখবেন ওয়ালের সাইডে সবাই মিলে এখানে প্রস্রাব করে, এতে আর সঙ্গে না এনে প্রস্রাব। তাহলে কুকুরের মানসিকতা, যে এর মানসিকতা ভালো না খারাপ? কথা কুকুরের চিন্তা করে যে অন্য কোন কুকুর যদি এখানে প্রস্রাব করে থাকে, আমি যদি প্রস্রাব করি তো ওইটা পইরে ওর ছিটে আমার শরীরে লাগলে আমার শরীর নাপাক হবে।
কথা কয় না? আর এতে যেখানে সবাই প্রস্তাব করে এদিকে দাঁড়ায় প্রস্তাব করে, আপনারা বলেন এই সিটে আসলে নাপাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? কুকুর যে চিন্তাটা করছে এ কি এই চিন্তাটা করছে? এখন বলেন কুকুরের মানসিকতা ভালো না এই মানুষটার মানসিকতা ভালো? এখন কুকুর ভালো হইলো না মানুষটা ভালো হইলো? আপনি কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেন। এগুলাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই কুকুরের থেকে খারাপ, সুরের থেকে খারাপ, গাধার থেকে খারাপ। কে কারে ওয়াজ করছে? কত চিল্লেছে এতক্ষণ, আমার আজ দেখছি না ওয়াজ করছে না? কে কারে ওয়াজ করছে? এত ওয়াজ করার পরে কি আমাদের কুকুরের বেশ গেছে? হুজুরের ওয়াজ হুজুরের, আমাকে দেখছো কথা কয়? এর ফাঁকে দিয়ে একদম সর্বপ্রথম যে একটা কথা জিজ্ঞেস করি, আজকে ফজরের নামাজ জামাত পড়বেন নিয়ত করছেন কে কে? হাত উঠে দেখান। আল্লাহ তুমি আমারে সহ সবাই কবুল করো। তো কুকুরে রুটির গ্রাম ভাইয়া ব্যাগিটা নিয়ে দিছে দৌড়, ওই শিবুয়ের ব্যাগটা নিয়ে দৌড় মারছে। শিবুয়াই এখন কুকুরের পিছনে, কুকুরের দৌড় মারি পারে না। হ্যাঁ, এখন শিবুয়াই পিছনে দৌড়ায় আর ভাই ও ভাই কে আছেন? কুকুরটার বিরান আমার এলেম লইয়া যাইতেছে। এলেম কি লইয়া ও কে নিতে আছে? এলেম নিতেছে কি কুত্তা? কুত্তা এলেম নিতে পারে? একটা লোকে বললো বেটা যে এলেম কুত্তা না, এটা এলেম নিবে। তুই এটা কাগজে না লিখে দিলি বিটে ঢুকেছি। দেখছো কথা কয়? তোরাও এই ওয়াজ মোবাইল বিটে না ঢুকিয়ে দিলে ঢুকেছি। আমার জীবনে কোন উস্তাদের তাকরীর আমি দেখিনি, কোন উস্তাদের হুজুরের তাকরীর লেকচার আলহামদুলিল্লাহ ওই মুখস্থ করে বললে লেখিনি। খুব মনোযোগ দিয়ে শুনছি আর এটার ভিতরে ঢুকেছি। সুবহানাল্লাহ কয় না? এটা ঢুকাইলে এখানে থেকে যায়, এখানে ঢুকে না। আল্লাহ আমাদেরকে উম্মতের উলামায়ে কেরামের ওয়াজ ও নসিহতকে মোবাইল বাদ দিয়া দিলের ভিতরে ঢুকাইবার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। মোবাইল চালায় ওয়াজ শুনে আর দাঁড়াইয়া কথা কয় দেখছেন নি আপনারা? কথা কয় আমি এই মোবাইলে ওয়াজ শুনে আমার অভ্যাস নেই। মানুষের শখ করে তো নিজের ওয়াজও শুনে, আমারটা দেখবেন আমরা অনেকেই কিন্তু শখ করে যাই, আমি যে ওয়াজটা করছি কেমন লাগে এটা বাপ এরকম ট্রাই করে। আমার এই ট্রাই করার আমি সময় পাই না। এখানে এই ফাঁকে ফাঁকে বলা মানে দেখাইলে আবার ভালো লাগে না, ভালো কথা। হ্যাঁ, এই বংশে সারা দুনিয়া বেড়ে গেছে, বুঝতে ওইখানে কি একটা লাগাইছে দেখেন না? যে বুঝেন না ওইখানে একটা লাগাইছে। হায় 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 হায়, এরে ভাই এমনি আমরা বাসুন না মরুম গন্ত না না, এমনি কি খেলাম না? হ্যাঁ, আসেননি কেউ যে আমি মরুম না, আমি বাসুন, আল্লাহ যায় করে? হ্যাঁ, আসেননি? সবাই কি করতে হবে বল? এইটার বিকল্প কোনো কথা আছে? পৃথিবীর একটা মাত্র মাসালা, যে মাসালায় কারো দ্বিমত নাই, যে মাসালা যে বক্তব্যে কারো দ্বিমত নাই, সেই বক্তব্য হইল বাসন যাইব না। কথা কয়? সে বক্তব্য হইল কি মূর্তি, আর সব বক্তব্যের মধ্যে মতবিরোধ আছে।
একটু হাসি খুশি করতেছে। ওয়াজ তো আপনারা এতক্ষণ শুনছেন, আর যেহেতু আমার মাথায় এটা ঢুকছে, ওয়াজ করলো কি না করলো কি মাল রেডি, আমার এত টেনশন নাই। এক ছাত্র বেশি, আপনারা বিরক্ত হই না, কথাগুলো শুনেন, দেখবেন হঠাৎ করে মজা পাই যায়। না না, অনেক কি ওয়াজ করবো এটা, এর আগে কি ওয়াজ শুনছেন? আমার কে কে শুনছেন? যে হাতে দেন দেন, তাহলে আর টেনশন কিসের? সময় মতো মাল বাইরে হয়ে যাবে, কথা কয় না? আল্লাহ বলাইলে বাইর করলে সময় মতো বাইর হবে কি হবে না? আপনারা দোয়া করতে থাকেন, আমি একটু মজা করে নিই। একজনে ছাত্র বেশি সুবিধার দুর্বল, শিক্ষকের কইল, হুজুর আমি তো পড়ছি, আমাদের কাছে বেশি সুবিধার বই নেই, দেশে যাইয়া কি কাম করবো? মানুষ যখন আমাকে মাসালা জিজ্ঞেস করবো, আমি তো এলেম কালাম না, কি বলবো? ওস্তাদ বহুত ডেয়ারিং, ওস্তাদ হেরে শিখাইতে আছে, কতক্ষণ চুপচাপ থেকে বলবা, হ্যাঁ ভাই ইস মাসালা মে ইখতিলাফ হ্যায়। আপনারা কি আমার চেহারার দিকে তাকাইছেন? হ্যাঁ ভাই ইস মাসালা মে ইখতিলাফ। বাপ বলছে মানে এত কত বড় আলেম, তুই আসিস নি? তুই তো মনে করছো তোর হুজুরও পেটের বাসা আসিস না। এখন এলাকায় যাওয়ার পরে অনেক কিছু, অনেকে মাসালা জিজ্ঞেস করে, নতুন হুজুরে আসে, কি হুজুর, যে যা জিজ্ঞেস করে কতক্ষণ চুপচাপ থেকে বাপ ধরে বলে হ্যাঁ ইসমে ইখতিলাফ হয়। এখন পাবলিকে মনে করে আরে বলবো আলেম রে কত কইব ইখতিলাফ। এলাকার এক মৌলবি চিন্তা করলে এতে আসলে কি জানেনি কিছু না, বাটপার। হেরে জিজ্ঞেস করে, ওরে জিজ্ঞেস করে, এই अल्लाह ताला के बारे में कुछ इरशाद फरमाइए, अल्लाह तालार ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কিছু বলো। হ্যাঁ इसमें भी इख्तिलाफ है। দেখছেন নি আল্লাহর ব্যাপারে কিছু বলো, তখন কই যে इसमें भी इख्तिलाफ है। এখন সবাই আপনারাও বুঝছেন এত বাটপার না, তোর কথা কয় বাটপার নেই। আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, আল্লাহর মধ্যে ইখতিলাফ আছে, আসলে ঠিকই আছে। কেউ কেউ আল্লাহ নাই, কেউ কেউ আছে, কেউ কেউ তিন আল্লাহ, কেউ কেউ দুই আল্লাহ। আর কথা কয় না, ওই যে হুজুররাকে বলে দুই আল্লাহ, ভালোর আল্লাহ একটাই আসদান, আর খারাপের আল্লাহ হইলো আরেমান। এগুলা হিন্দুরা কয় 33 কোটি আল্লাহ, আমাদের কয়জন? আরে কথা কয় না, কয় না। तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कन, बुझले ना बुझले जैसे तू एक है लेकिन तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कन, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना। আমাদের আল্লাহ কয়জন? আরে বলেন কয়জন? হ্যাঁ, कुन है तेरी फहम से आली, वस्फ तेरा अक्ल से बाला, कुन हो तेरी फहम से आली, वस्फ तेरा अक्ल से बाला, लाख तेरा मानने वाला कोई नहीं है जानने वाला, लाख तेरा मानने वाला, बोले लाख तेरा मानने वाला कोई नहीं है जानने वाला, बोले लाख तेरा
लाखों तेरा मानने वाला कोई नहीं है जानने वाला। আমরা সবাই আল্লাহরে মানি জানি না, দূর কথা কথা। আর আমরা সবাই আল্লাহরে মানি জানি না, আল্লাহর গুণাবলী আমাদের রেঞ্জের ভিতরে না বাইরে। হ্যাঁ, এক একজন এক এক কথা, এই জন্য আল্লাহর মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু মৃত্যুর মধ্যে কি কারো মতবিরোধ আছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ বাঁচবে না, সবাই মরতে হবে, এই বিষয়ে কি কারো মতবিরোধ আছে? কিল্লিগা নাই, বাস্তবতা হইলে মরতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থাকতে পারেন নাই, আজ আদম তা ঈসা আলাইহিস সালাম কোন পয়গম্বর থাকতে পারেন না। আপনি আর আমি কে ডামি? আপনি মাস্ক লাগাইয়া বাইসবেন, বেশকিন দিয়ে বাইসবেন, এত সোজা কথা কয় না, পারবেন কিভাবে? মাস্ক কি নাসিম সাহেব লাগান নাই? কথা আরে নাসিম সাহেব মাস্ক লাগাইছে না লাগাই নাই? মরছে না বাইছে? মরে গেছে না? শেখ আব্দুল্লাহ দেখছো কত করে এই দেশের শত শত ডাক্তার, ওরে বাবারে একদিন দেই আমি যে এলাকায় থাকি মোহাম্মদপুর ৭ মসজিদ এলাকায় আমার বাসা, দেই ভূত একটা বাইরে কি ভূত ভূত পুরা শরীরে, পোশাকের উপরে পোশাক, শুধু চোখ দেখা যায়, চোখে আবার চশমা। অর্থাৎ কোন ভাবে যেন একটু করোনা ভাইরাস ঢুকতে না পারে, কথা কয় না। গত পরশু সুবহানাল্লাহ চীনের থেকে আইসে 20-30 জন, সব সাদা পোশাক। আমি কি করতে আইছি সাদা ভূত? প্রথম আমি বুঝিনি, পরে কাছে এসে দেখি যে সব হইল এই পুরা মরবো না বাঁচবো। দেখছো কথা কয় না। খতমুল আম্বিয়া হামরা কাছে বাকি নমি মানত, যদি বুঝে নেন খতমুল বুঝুন মানুষ না, মুলবিরা ওয়াজ বুঝে না। এই যে ফার্সি কইতেছি বুঝে না, কি বাপ ধরে মুলবি আরে বাবারে কি বুঝে। খতমুল আম্বিয়া হামরা কাছে বাকি নমি মানত, বজুজাতে মুকদ্দাস কাদিরে কাইয়ুম সমদানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারেন নাই, আমাদেরও থাকার সুযোগ নেই, কথা কয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারেন নাই, আমাদেরও থাকার সুযোগ নাই, কথা কয় না। বজ্ঞে থাকতে আরে কথা কয় না, ও জাহর হয়ে গেছে অনলি চিল্লাই। খতমুল আম্বিয়া হামরা কাছে বাকি নমি মানত, তুই বুঝছিস? ওই বলে সাদির গেছে, বুঝছস? হ্যাঁ, এরপরে যাইবে কি কয়, কি কয় যদি তোর ওস্তাদ জিজ্ঞেস করি কি কইতে আছে। খতমুল আম্বিয়া হামরা কাছে বাকি নমি মানত, বজুজাতে মুকদ্দাস কাদিরে কাইয়ুম সমদানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু চলে গেলেন, আল্লাহ ব্যতীত আর কারো থাকার সুযোগ কুজা কারু কুজা ফিরআউ কুজা নমরুদ খুদা মান, কুজা শওকতে শাহী কুজা তখতে সুলাইমানি। কারুন থাকতে পারে নাই, হ্যাঁ, ফিরআউন থাকতে পারে নাই, হামান থাকতে পারেনি, নমরুদ থাকতে পারেনি, সাদ্দাত থাকতে পারেনি, হযরত সুলাইমান নেই।
আবু জাহাল নাই, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ, গঙ্গা নাই, জাতীয় চার নেতা নাই, স্বাধীনতার স্থপতি নাই, কথা কয় না। জাতীয় চার নেতা নাই, স্বাধীনতার স্থপতি নাই, স্বাধীনতার ঘোষক নাই, পল্লী বন্ধু নাই। ইসলামের দুশ্মনেরা, নাস্তিকের দোসরেরা, ভারতের দালালেরা, তোরাও থাকতে পারবি না। কথা কয় না, বুঝলেন? যাদের শয়তানিতে ওয়াজের উপর নিষেধাজ্ঞা, আমরা আমার ওয়াজ বুঝে কে কি বুঝতে আছেন? যে আতুরে দেয়া, হ্যাঁ কি কয়? তো বাংলাটাই তো দিতে আছে। ফার্সিটা পড়স না, না পড়লে বুঝবি না। না, আমাদের দেশের নেতারা এরা ভাগে ভাগে ইংরেজি কয় না ভাই, এরা তো ইংরেজি কয় যে আমরা বুঝি না। তো এরপরও তো বাবারে শিক্ষিত, আমরা তো শিক্ষিত, বুঝান লাগবে না। এই জন্য আমরা ফাঁকে ফাঁকে আরবি বলি, ফাঁকে ফাঁকে ফার্সি বলি, ফাঁকে ফাঁকে উর্দু বলি, কিচ্ছু বুঝলি না। ওই নিরলারা সাইয়াতা কথা কয় না, উর্দু বললে কয় পাকিস্তানি। তো তুই যে ইংরেজি বলস, তোর তো কম ব্রিটিশ, কথা কয় না। কুজা কারু, কুজা ফেরাউন, কুজা নমরুদ, খুদা হামান। ফেরাউন কই, কারুন কই, নমরুদ কই, হামান কই, সাদ্দাত কই, জিয়া কই, মজিব কই, এরশাদ কই, সাইদনা কথা কয় না কেন? কুজা কারু, কুজা ফেরাউন, কুজা নমরুদ, খুদা হামান। হায় হায় কুজা শওকতে শাহী, কুজা তখতে সুলাইমানি। কেউ থাকতে পারবে না, আপনি পারবেন নি, আমি যাইতে হবে না। কোথায়? এখন মুশকিল হলো, কেউ খুশিতে যায়, কেউ বেজারে যায়। ওর কথা জান লাগবো। এই কোন মেয়ে দুনিয়াতে আসলে বালে গোয়ার পর যদি আমি বিয়ে বইতেন না, কোন মেয়ে, আর এই যখন মেয়েটার বয়স 15-16 হয়েছে, তখন মা বাবার টেনশন বিয়ে দিবেন লাগে। কথা কয় মেয়েকে আম্মু আর বিয়ে দিন না, বিয়ে দিন না, মা বাবা মানবে না। তুই বিবাহ বসবি না? কত মানুষের কত কথা বলবে, কত মানুষের কথা কথা বলবি। ইজ্জতের ব্যাপার আছে, কথা কয় না। ইজ্জতের ব্যাপার আছে, ইজ্জতের সম্মানের ব্যাপার আছে। বিবাহের জন্য রেডি না থাকলেও বিবাহ বসিতে হইবে। এই জন্য আগের থেকে মানসিক ভাবে প্রস্তুত থাকা ভালো। আমি মরুম না, মরুম না, শুনুন না, আমি মরুম না, মরুম না, হয় না। মরা ছাড়া উপায় নাই। মানসিক ভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকিতে। মুতু ক্বাবলা আন তামুতু। রে ওই বেডে বয়, তুই হেনো জ্বালাইছিস আমার, সোজই বয়, নিচে বয়। আমি এতক্ষণ এই ওয়াজে করছি, এটা বাদ দিয়ে এনে ঢুকা। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا। আল্লাহর হাবিব বলেন, মৃত্যু আসার আগে মরে যাও। মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগে মরে যাও। তোমার থেকে কবরে হিসাব নেওয়ার আগে তুমি নফসর থেকে হিসাব নাও। তোমার কাছে সরকারের অডিটর আসার আগে আগে তুমি অডিট করে রেডি রাখো।
কথা কয় মৃত্যু আসার আগে আগে মরে যাও, সুবিধা, অনেক সুবিধা। মৃত্যু আসার আগে আগে মরে যাও মানে মৃত্যুর প্রস্তুতি নাও। কথা কয় মৃত্যুর প্রস্তুতি কি তাস খেলানো, মৃত্যুর প্রস্তুতি কি জুয়া খেলানো, মৃত্যুর প্রস্তুতি কি আরেকজনের মাইয়ার নিয়ে ঘুরো, দুর্মিয়া কথা কর না কেন। মৃত্যুর প্রস্তুতি কি আরেকজনের মেয়েরে হুন্ডার পিছনে নিয়ে ঘুরানো, মৃত্যুর প্রস্তুতি হলো দাড়ি সাজো, মৃত্যুর প্রস্তুতি হলো বিড়ি টানো, আর একজন মইরে খাইয়ে লইলে কবর যদি আবার না পাই। हाय हाय मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। এরে তুই এর মুরস কে দামদা করস না, কতক্ষণ পরে কবি হুজুর ওয়াজ আমিয়ানো পাওয়া যায়, টাকা দিবি আমাকে, নাইলে আর ওয়াজ উড়াইতে দিবি। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, है ये शाम जिंदगी सुबह दवाम जिंदगी। যদি বুঝে না আপনি মনে করছেন নাগর নবাবজাদা সলিমুল্লাহ এইখানে থাকবেন, থাকতে পারবেন? কথা কয় বাংলা ওয়াজ করতেছি, বাংলা ওয়াজ, বাংলা ওয়াজ। মৌত কি শেষ না শুরু? ওর কথা কয় मौत शेष न शुरू, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, है ये शाम जिंदगी सुबह दवाम जिंदगी। একটা জীবনের শেষ পর্ব আর একটা জীবনের শুরু পর্ব। দুনিয়ার জীবনের শেষ পর্ব মৃত্যু, আখিরাতের জীবনের শুরু পর্ব মৃত্যু। যে জীবনের শুরু আছে শেষ নাই, দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষ আছে, দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষ আছে, আখিরাতের জিন্দেগির শুরু আছে কি নাই বলেন না? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, है ये शाम जिंदगी सुबह दवाम जिंदगी। রে নেতাগিরি দেখাইস না রে, নেতাগিরি দেখাইস না রে, মাস্তানি দেখাইস না রে। কবরে যাওয়ার পরে মাস্তানি শেষ হয়ে যাবে রে। কথা কয় না কেন? আপনি এইখান থেকে যখন আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, ফ্রান্সে যাবেন, যদি কোন রকম 2 নম্বর কাগজপত্র নিয়ে ও ফ্রান্সে ঢুকে যান, ধরা খাওয়ার পরে কি ধরা খাওয়ার পরে জেল খাটার পরে বাংলাদেশে রিটার্ন পাঠিয়ে দিবে। মগর কবর যদি ঈমান আর ইসলাম ব্যতীত আমি যাই, আল্লাহর কসম দুনিয়ার দিকে আর পাঠাবে না। ফেরেশতারা কবরের থেকে লাইতে নিয়ে আরম্ভ করে লাথি মারা আরম্ভ করবে ময়দানে মাশরে, ময়দানে মাশরে থেকে লাথি মারা আরম্ভ করবে জাহান্নাম ফুলসেরাতে, ফুলসেরাতের লাথি জাহান্নামে অনন্ত অসীম কাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর এইখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা এটাকে কি সহজ মনে করেন? আমার তো জান বাইরে যাওয়ার অবস্থা। যদি ধরা খাইয়া যায়, কিরে ভাই ঠিক আছে নি ভাই, যদি ধরা খাইয়া যায় উপায় নাই। আল্লাহ একজনকেও ধরা খাওয়াইেন না, ইয়া আল্লাহ একজনকেও ধরা খাওয়াইেন না, ইয়া আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। কথা কয় ইয়া আল্লাহ দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আর গরম সহ্য করতে পারবো না। দুনিয়ার সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না, দোজখের ঠান্ডা সহ্য করতে পারবো না। দয়া করে আমাদের সবাইকে দোজখের আগুন আর দোজখের ঠান্ডার থেকে হেফাজত করুন। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, है ये शाम जिंदगी सुबह दवाम जिंदगी। মরতে হবে। এখন মৃত্যু কাহার জন্য সুখকর, কাহার জন্য দুঃখকর?
কেউ মৃত্যুকে দেখলে ভাগে, কিন্তু ভাগলেও লাভ নাই। قل إن الموت الذي تفرون منه, রাসূল আপনি বলুন, তোমরা যারা মৃত্যুর থেকে ভাগো, فإنه ملاقيكم, হ্যাঁ মৃত্যু তোমাদের সামনে এসে দাঁড়াবে। কথা কয় আপনি বাইকবেন নি, আপনি বাইগিয়া একবেলা এবারে তো মৃত্যুর থেকে বাইগিয়া অনেকে ৮-৯ মাস মসজিদে ঢুকে নেই, ওরা কথা কয় না। আর এই ঘরে মৃত্যু মরে গেছে জোর কথা কয় বেটাই ভাই এই এত বসা তোর পিনাম ভাই তোর পেশা বসা তো ভাই। আপনারা এরকম জানেন নাই যে এতে ৮-৯ মাস মসজিদে আসে নাই, ওর কথা কয় না, জানেন না? দুর্মি আমি জানি রে কে করতে আসে। এবারের করোনায় আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর যে করুণাটা হয়েছে শুনবেন নি আপনারা? না না কইলে শুনবেন। এবারের করোনায় আমার উপরে আল্লাহর কি হয়েছে? করুণা হয়েছে, করুণা, দয়া হয়েছে। কি দয়া হয়েছে? হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি ৪০ দিন তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ে, আল্লাহ তাকে 2টা সার্টিফিকেট দিবে। একটা সার্টিফিকেট হলো জাহান্নামের থেকে মুক্তি, আর একটা সার্টিফিকেট হলো নেফাকের থেকে মুক্তি। আমার জানা মতে আমি জিন্দেগিতে ৪০ দিন একটা না, ৪০ ওয়াক্ত না, ৪০ দিন একটা না তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়তে পারি নাই। এবারের করোনার মধ্যে আল্লাহ আমার উপরে করুণা করছেন, আমি ৪০ ওয়াক্ত না, ৪০ দিন না, মোটামুটি ২-৪ মাস কমপক্ষে তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ছি। কারবার বেড়ে গেছে কেমনে? ওই মসজিদে ঢুকতে দেয় না এমন সরকারে। আমরা কয়েকজন মিলে একখানা নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছি। পরে চিন্তা করলাম ইমামতিটা কে করবো? আমি করব। এই 5 ওয়াক্ত নামাজের ইমামতি আমি করছি 8-10 জনের ইমামতিতে, এই 2-3-4 মাস আমি করছি। তো ইমাম সাহেবের কি তাকবীরুল্লাহ ছুটে নি? ওর কথা কয় না কেন? ইমাম সাহেবের তাকবীরুল্লাহ ছুটে? এই যে আর এর মধ্যে 1 ওয়াক্ত নামাজ ও ইমামতি আমি বাদ দেইনি, আমি ইমামতি করছি, নামাজ পড়াইছি। আর নামাজ পড়াইছি আর মজা লইছি আর বলছি আপনারা ইমামের উপরে খুশি নাই বেজান? মসজিদে হুজুর আমার কপালের ভাগ্য এটা। কাসিম হিসাবে আমরা এই ছোটখাটো জমাতের ইমাম পাইছি 2-4 মাস, এটা কি সহজ? কিন্তু আমার সাইডে নাও দেয় না। এই যে এতটা দিন নামাজ পড়াইলাম, 60টা পয়সা যদি দিই সমস্যা নাই, কিন্তু আমার উপর আল্লাহ পাকের করুণা হয়েছে। মাঝখান দিয়ে আমি কয়টা সার্টিফিকেট হয়েছে, কথা কয় না। তাহলে এই করোনা কাহার জন্য আযাব, আর এই করোনা কাহার উপর রহমত। এই করোনার কারণে কেউ আল্লাহর দরবার থেকে দূরে সরে গেছে, আর এই করোনার কারণে আল্লাহর করুণা হয়েছে, সে আল্লাহর নিকটে চলে আসছে। কথা ঠিক না বেটি? মৃত্যু কাহার জন্য সুখকর, কাহার জন্য দুঃখকর। কেউ মৃত্যুর থেকে পলাইতে চায়, মগর পলানো সম্ভব নয়। আল্লাহ নিজে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ, দোস্তরা এটার থেকে ভাগা যাবে? আপনাদের সময় আমি নষ্ট করব না, এর থেকে ভাগা যাবে? কারোর জন্য মৃত্যু সুখকর, কারোর জন্য মৃত্যু সুখকর, মৃত্যু মজাদার। অনেকের জন্য মৃত্যু কি? এই মৃত্যুর অপেক্ষায় থাকে। আলহামদুলিল্লাহ বলে কি লেগে? এই জন্য আমার এক বিষয়টা আমি একটু বলি। এমনি মৃত্যুর একটু ভয় আছে, কিন্তু একটু খুশি হয়েছে।
এই মৃত্যুর একটা কি আছে, ভয় আছে, একটা ভয় আছে রে। ভয়টা হইলো বেশি এটা পোলাপানগুলো ছোট ছোট দূর কথা কয়, ছেলে মেয়ে গেলে কি। আর আমার বেশি টেনশন হইলে মরে গেলে কিতাব পড়বো কেটা, এটা পড়ালেখা আছে না, পড়ালেখা মজা আছে। অনেকের কাছে আমি মরে গেলে বিড়ি খেয়ে হেটা বাদ। ভিতরে একটা খুশি কাজ করে, আপনারা শুনলে খুশি হবেন। আল্লাহ খুশি সবাইকে দান করেন। কি খুশি? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আল্লাহ ভালো জানেন। আমরা মনে করেন না যে আমি বেশি করতে আছি, না না, আমার একটা খুশি কাজ করে ভিতরে। আমেরিকা যাবেন লেগে মানুষ খুশি, দেশটাকে দেখুন। রাশিয়া যাবেন লেগে মানুষ খুশি, রাশিয়ার দেশটা কেমন একটু দেখুন। আমার আজিজ ছেলে খালেদ তো কইছে 25 দিন আসিল যাইয়া দেখব, খুশি। কক্সবাজার যাবে একটা খুশি, দেখব কেন কি কোস উঠে গেল, দেখবে ওটা। মুফতি ফজলুল্লাহ কামিনী মুজাহিদ আজম, মুজাহিদ মিল্লাত মুফতি ফজলুল্লাহ কামিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জিজ্ঞেস করে ফলাফল, হুজুর আপনি কোন সময় কক্সবাজার গেছিলেন? গেছি না। কি দেখছেন, কেমনি গেছেন আপনি? কোরআন শরীফ কিন্তু আসে না। দেখছো কথা কয়, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কোরআন শরীফের মধ্যে আলোচনা আছে না নাই? আর কথা কয় না তো এইটা। আর আমি কক্সবাজার কি কসুটা দেব? আমি গেছি কক্সবাজার, মেয়া মানুষের তো পয়সা খরচ করে যায়, আর আমার করে পয়সা নেওয়ার পরে পয়সা দেয়। ধর্মীয় কথা কয় না কেন? কি আমরা কক্সবাজার নিজের পকেটের পয়সা খরচ করে গেছি? বুতে হাসিনি কক্সবাজার পয়সা খরচ করে। এরা আন্তর্জাতিক ইসলাম মহাসম্মেলনে দাওয়াত দেয়, এখানে যা ওয়াজও করি, আবার এদের গাড়ি দিয়ে ঘুরে, আবার আসার সময় বান্ডিল দিয়ে দেয়, যেমন আজকে বান্ডিল দিয়ে দিয়ে। আর কেমনে বুঝাইতাম আমরা করে কোন দুনিয়াও একটা মজার জিনিস হলে বেটা। আজকে এই যে ফ্লাইটে করে আসছি না ভাই, ঢাকার থেকে বিমানে আসছি তো ইউএস বাংলা, আমরা সিলেটের মানে এমনিতে সব লন্ডনই তো না, আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমিন বলেন। বুঝেন না বুঝেন আমিন কোন? এখন যা বলবো গেলে আমিন বলবেন। না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। न जाफन से न जर्मन से हो निस्बत, हमें उश्शाक़ काबा कर खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स के ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। বিদেশের থেকে আইছে আমরা সিলেটে, ছেলে মেয়েটে নিয়ে ভাই বিমানের পিঠে যা বাপ ধরছে এরা, হোলারে নিয়ে এরম করে, মাইয়ারে নিয়ে এরম করে, কি খুশি হইনির হোলারা। কি খুশি। আমি মনে মনে কই আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে যে খুশি পাই একদিনে, আনন্দ মজা পাই, তোর সারা জীবনের খুশি একসাথে করলে এক রাত্রে তাহাজ্জুদের মজার সমান হবে না। इधर टुकड़े था दामन और उधर पुरजे गरीबा था, আর যদি বুঝতেন পাগল হয়ে যাইতেন, বুঝেন না এই জন্য চুপচাপ। इधर टुकड़े था दामन और उधर पुरजे गरीबा था, मगर मानंद गुल में इन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तू अपना बोरिया भी फिर हमें तख्ते सुलेमा था। কিচ্ছু বুঝেন না যে হিটাও বুঝেন, এত বেবুঝ কথা কয়।
আমি তো কবরস্থানে আওয়াজ করতে আছি, কবরস্থানের মানুষের যেমন আওয়াজ নাই এইখানে আওয়াজ নাই। কি উত্তর দিতে পারে না, বুঝে না। 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকে কি বাপ ধরে, 10 তলা বিল্ডিং এর মধ্যে ধরে কি বাপ ধরে। রুমের মধ্যে খাটের উপরে সুন্দর সুন্দর বিছনা চাদর বিছাইয়া কি বাপ ধরে, কথা কয় না কেন। সোফা জাজিম কার্পেট ল্যান্ড ক্রুজার গাড়িতে বসে কি বাপ ধরে। ও কিন্নির ফোলা আমরা খেজুর পাতার বিছানার উপরে বসে বসে যে আল্লাহ 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 চিল্লার নামে আল্লাহ 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 আল্লাহ। শুনেন 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 দোস্তরা, শুনেন দোস্তরা শুনেন। তুই 60 70 100 বছর যদি নাকি এই মজাদার বিছনার উপরে শোস, আলহামদুলিল্লাহ রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে যে নামাজের মুসাল্লার উপরে বসে বসে জিকির করা হয় আল্লাহ 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 আল্লাহ। এই মজাটা তোদের কপালে জুটে না, কথা কয় না কেন। মজা ঢুকে জুটে মজা। এরা আমার ছাত্র আজিজ হুজুরে এরা মজার ভাব ধরছে, মজা পায় না। অনেকে দেখবে হাসে, এদের বৃদ্ধি কিন্তু হাসি নেই, কথা কয় না। মানে বুঝাইতে আছে খুব খুশি। তোরা যদি আমাকে লোক চলতি আর আমরা যে মজার মধ্যে আছি, তোরা মানুষের থেকে ডাকাতি করে যেমন টাকা টুকা নিস, আমাকে ডাকাতি করে খুশিটা নিতি, আমরা তো করে দিতাম না, কথা কয় না। বুঝে নাও বুঝে নাও বুঝে নাও বুঝে নাও না বুঝিয়াও যে আমরা বসে রয়েছে আল্লাহর শুকর আদায় করি। আর আমার একটা কইতে পারেনি কি লেগে বসে রয়েছে। হ্যাঁ ও দোয়া লেগে নি বসে রয়েছে। আজকে কিন্তু আমি দোয়া করুন না, আজকে কিন্তু আমি দোয়া করুন না। আমি আমি তোর বেটা সাবাই ওয়াজ বুঝে না কি সাবাই বুঝেন নি, কে কে বুঝে না বুঝতেছেন কে কে এটা সব বুঝে এলোমেলো, সব বুঝ কি কর না। আমি বলছিলাম মৃত্যু কাহার জন্য সুখকর, কাহার জন্য কষ্টকর। কেউ মৃত্যুরে দেখলে ভয় পায়, কে খুশি হয় দেখছে, কথা কয় না। কিছু ফলা আছে বিয়ার কথা শুনলে খুশি হয়, আর কিছু আছে বিয়ার কথা শুনলে পেরেশান হয়ে যায়। ও কিনবো না কিনবো, ভিতরে মাল নাই, কি নাই ভিতরে মাল নাই। বিবাহের কথা বললে কয় আমারে মেয়ের বাপে কি দিব, তোরে মেয়ের বাপে কি দিব, তোরে 18-20 বছরের যুবতী সুন্দরী মেয়েটা দিয়ে দিল, এরপরও তুই কস তোরে কি দিব, তোরে জুতে দিয়ে বিড়েব, কথা কয় না কেন। আসলে এদের ভিতরে মাল নাই, এই জন্য মেয়ের প্রতি অনীহা, কি দিব। আর ছেলে দূরও কিচ্ছু লাগবো না, গরিবের একটা মেয়ে আমার আইনা দে, কথা কয় না কেন, কথা ঠিক আছে নি। তার মানে এদের ভিতরে মাল আছে, আছে বিবাহের জন্য অস্থির, কিচ্ছু লাগবো না, গরিবের মাইয়া একটা আমার আইনা দে। আর ধনীর সুন্দরী মাইয়া তারপরও কি দিব, তোরে জুতে দিয়ে বিড়েব, কথা কথা। ঠিক এরকম মৃত্যুর কথা শুনলে অনেক অস্থির হয়ে যায়। কাশি একটু কাশি কাশ দিছে সিঙ্গাপুর, একটু কাশ দিছে আমেরিকা, একটু জ্বর ইটালি, আর করোনা ঢাকার বাসায়, বুঝেন। আরে আমার করোনা হয়েছে, আমার বউ রয়েছে, ছেলে মেয়ে 5 জন সবাই রয়েছে,
একটাও মরিনি। আর আমি আলহামদুলিল্লাহ কোন মূল্য আলহামদুলিল্লাহ 22 টাকা আলহামদুলিল্লাহ। রাজার হাতি মূল্য 1000 লাখ টাকা 22 লাখ টাকা। আমরা রাজার হাতি থাকবো, দিনই কাজ করব, মরবো, জান্নাতে চলে যাব। কথা কয় না কেন? বুঝেন না আমার কথা? বুঝেন। আপনি কোন বুঝেন? আপনি গায়েব জানেননি, আপনি জান্নাতে যাইবেন না, কই যাবেন বেটা? গায়েব জানার লাগে বেটা আমার ইয়ে জান। তুই গায়েব জানাস, তুই এমপি কি কি রে? এরপরে তো তুই কস না এবার আমি, কারণ তোরা তো বসছ। কথা কয় না কেন? তুই তো অবি, তুই তো অবি। কি বুঝতেছে? হাসেন না? এই নিঃশ্বাসের সামনে পড়লে আপনি উড়ে যেতে কি মনে করে? আল্লাহ রে কইছি, আল্লাহ এই করোনায় আমার মারিস না, আমার বলা বন্ধে করোনায় মারিস না, মরলে পরে যদি মরি তেন কইব যে কাজী হিসাবে মাছ কাছের বিরুদ্ধে ওনার অবশ্য। আল্লাহ তো সমস্যা, তোরও বদনাম, আমারও বদনাম, দিনেরও বদনাম। তো যদি আমার নিতে মরে যায়, করোনার বাজার শেষ করে নি। আল্লাহ কাছে ঠিক আছে, অসুবিধা নেই। গতকালকে আমাদের নোয়াখালীতে আমাদের এলাকায় মাহফিল, আমার আব্বা এইভাবে বসা ছিল, ওই যে কোনার চেয়ার, আমার ওয়ার শুনে বাবুরি ডাকাইছে বলা কয় কি এদের বেলে করোনা হয়েছে, আর বহুর বেলে করোনা হয়েছে, আমার নাতি নাতির করোনা একটু কইলও না, বললে তো অস্থির হয়ে যাবে। কারণ আল্লাহ আমার যে বুদ্ধি দিছে, এই বুদ্ধিকে আমার বাপরে দিছে। কথা কয় না? আমি যেখানে আল্লাহ আমার নিচে দিনের সমুদ্রের ওইখানে, উনি হইলেন সাধারণ মানুষ, যাও তাও কাফিয়ে সরাসরি পড়ছে আগে, ব্যবসায়ী এন্ড কৃষক মানুষ। আল্লাহ এখনো হায়াতে রাখছে, আম্মাও হায়াতে আছে। কালকে যাই মারা যাবে ধরছি, গেল সারা শরীর মুছে, আমার শ্বাস মুছে, পরে আমি গেলাম মা পিছনে মুছে দিচ্ছে। তো মৃত্যুর একটা খুশি আছে পৃথিবীতে আমার ব্যক্তিগত ভাবে, সেই খুশিটা হইল তুই বেটা আমেরিকা দেখবি তোর কাছে খুশি লাগে, রাশিয়া দেখবি তোর কাছে খুশি লাগে, তুই কি এই বাংলাদেশি মানুষের মতো। কথা কয়? আরে আমেরিকা রাশিয়ার মানুষ বাংলাদেশি মানুষের মতো না। আর এই যে এইগুলোর মানুষ তো আরো লাল কুত্তে হিয়ালের ভাই। কথা কয় না কেন? আমার মেজবা ভাই কারা দাওয়াত দিন? আমিও চাইতেছি আপনি আর আমার দাওয়াত না দেন, কারণ রাস্তা যে খারাপ। এই জন্য এমন 20 মারুনিয়া ওয়াজ করবো জীবনের জন্য আমার দাওয়াতের কথা বুঝলেন। হ্যাঁ ঠিক না? এই আমার অত ভাল লাগে না। তো তুই মানে আমেরিকা রাশিয়া চীন জাপান জার্মান যাবি বেটা, তুই মনে মনে খুশি একটা নতুন দেশ দেখবি। এটা নতুন দেশ নিয়ে বেটা, আমার দেশও বিল্ডিং হেন হবে, আমার দেশও বড়টা হেন বড়টা, আমার দেশে বিড়ি সিগারেট হয়নি, বিড়ি সিগারেট। আর কথা কয় না কেন? আমার দেশের গাড়ি হয়ে গেল গাড়ি। আর আমার দেশের মানুষ যে মাসাল্লাহ সুন্দর, আমেরিকা রাশিয়ার মানুষ সুন্দর নেই, সব লাল কুত্তে হিয়া দিয়ে। আর যদি আল্লাহ দেয়, আল্লাহ দয়া হয়, কবরে যাই, সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফার সাথে সাক্ষাৎ হবে ইল্লিনের মধ্যে, আল্লাহ নিলে ইমাম আযম আবু হানিফার সাথে সাক্ষাৎ হবে, ইমাম বুখারীর সাথে সাক্ষাৎ হবে, ইমাম মুসলিমের সাথে সাক্ষাৎ হবে, ইমাম তিরমিজির সাথে সাক্ষাৎ হবে, ইমাম আবু দাউদের সাথে সাক্ষাৎ হবে, মুজাদ্দিদ আল-ফিসানির সাথে সাক্ষাৎ হবে, শাওলিউল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ইমাম আযম আবু হানিফা, শাফি, মালিক ইবনে আনাস, আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ হবে, আবু বকরের সাথে সাক্ষাৎ হবে, ওমরের সাথে সাক্ষাৎ হবে, ওসমানের সাথে সাক্ষাৎ হবে, আলীর সাথে সাক্ষাৎ হবে, আদম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। কপাল ভালো হলে জিবরাইলকে দেখবো, মিকাইলকে দেখবো, ইসরাইলকে দেখবো, আজরাইলকে দেখবো, ওই জগতের সমস্ত মাখলুকাতের সাথে সাক্ষাৎ হবে।
খুশি না বেজার? আরে বেটা খুশি না বেজার? তোরা ফকিন্নির ফলারা তো মরতে চাস না, অথচ মরলেই বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ হবে, মরলেই জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ হবে, মরলেই এরশাদের সাথে সাক্ষাৎ হবে। মরতে চাস না, কারণ চোরের ঘরে চোর জানে মরলেই ধরা খাবে। কথা কে কি বুঝেন? বুঝতেছেন কে কি? হাত উঠান না কামিয়া। এমন মাধ্যমে বেটা চিনস মানুষ। আমি যে কথাগুলো বলছি এটা যৌক্তিক না অযৌক্তিক? তাইলে কি তুই বেটা একটা এরকম আমিলে গেলে জান শেষ, তো নেতার লোক দেখে দেখা করলে যাস না কেন? তো নেতা কি উপরে না নিচে? তো তুই নেতার লোক দেখা করবি নিচে যা। ডরে ডরে কয় কি মাইর গেলে নেতায় মাইর কে আমরা না। এখন নতুন করে সিস্টেম শুরু করছস, নেতারে মাইর বেশি খাওয়াই বেল্লা, নেতার মাইর বেশি খাওয়াই বেললে নতুন করে সিস্টেম শুরু করছস। নেতার নামে ভাস্কর্য করবি, নেতার নামে মূর্তি বানাবি, নেতার নামে ভাস্কর্য করবি, নেতারে নতুন করে মাইর খেয়ে ব্যাপারে সূক্ষ্ম ষড়যন্ত্র শুরু করছস। উম্মতের উলামায়ে কেরাম নেতার কবরের মধ্যে সওয়াব পাঠাইবার লেগে বলে, না না না, ভাস্কর্য নয়, মূর্তি নয়, মসজিদ বানা মসজিদ, ভাস্কর্য মূর্তি নয়, মাদ্রাসা বানা মাদ্রাসা। দেখছেন दोस्तों से इस कदर सदमे हुए हैं जाने पर। নাস্তিকদেরকে নিজেদের বন্ধু মনে করে, উম্মতের উলামায়ে কেরামকে নিজেদের শত্রু মনে করে। दोस्तों से इस कदर सदमे हुए हैं जाने पर, दिल से दुश्मन की अदावत का गिला जाता रहा। এরে ভাই, এক আজীব পৃথিবীতে বসবাস করতেছি আমরা, শত্রুকে বন্ধু মনে করে, বন্ধুকে শত্রু মনে করে। কথা কয় না কেন? নোয়া খেললে কথা, যারা কানাওয়ালা বাড় দেয়, যারা কানাওয়ালা বাড় দেয় এদেরকে ভালো লাগে। কথা কয় না কেন? যারা ভালো পরামর্শ দেয় এদেরকে ভালো লাগে না। মৃত্যু কারোর জন্য সুখকর, কারোর জন্য আমাদের জন্য মৃত্যু সুখকর হোক, এটা কি আমরা চাই? কে কে চাই? হাত তুলে দেখা। চাইলে শেষ, আলোচনা শেষ। চাইলে আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান, রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।